আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আজকে আপনাদের সাথে কথা বলবো কলমি শাক বা কলমি লতা। এটা আপাতত আমার খাওয়ার জন্য না, এটা একটা বীজের জন্যে। এই যে লাগিয়েছিলাম একটা গাছ, এখান থেকে দেখেন পালসি বেরোচ্ছে। এবার যেখানেই দেখা যাচ্ছে ডুগা থাকবে সেখান থেকে সে পালসি ছাড়বে বা শেকড় ছাড়বে, সেখান থেকে দেখা যাচ্ছে বের হবে। তো কলমি ক্ষেতে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কলমি ক্ষেতে এই যে দেখতে পাচ্ছেন আশা মাঠে আসার পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছি। সেই জন্যে এই কলমি শাকের যে পালসি পাতাগুলো খেয়ে নিচ্ছে, যে মাথায় যে পালসিগুলো হচ্ছে ওগুলো পাতাগুলো খেয়ে নিচ্ছে। এটা দমন তো অবশ্যই করার দরকার। কোন বিষটা দিলে দমন হবে সেটা আপনাদের এই ভিডিওতে তো আবার তো বলতে পারবো না, তো সামনে একটা ভিডিও নিয়ে আসবো, সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো। তো আজকে দেখতে আসলাম যে কলমি শাকের কী অবস্থা। তো লাগিয়ে গেছিলাম, তো লাগানোর পর তো আর একবারও আসা হয়নি। তো মাটি আপাতত শুকিয়ে গেছে, রস আপাতত আছে, সমস্যা নেই। এই যা রস আছে এতে আপনার হবে যে এই পালসিটা বের হচ্ছে না, এই পালসিটা পর্যন্ত খেয়ে নিয়েছে। কিন্তু এখন তো করণীয় তো একটা আছে যে এটা এটাকে বাঁচা মানে দমন করতে হবে, আশাটা মারতে হবে, না হয়তো দেখা যাচ্ছে আরও খেয়ে নেবে। তো সেই সুবিধার্থে দেখা যাচ্ছে আজকে দেখি ঘুরতে আসলাম, দেখা যাক এখন কোন বিষটা দিলে আশাটা মরবে। সেই জন্যে আপনাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো একটু ঘুরে ফিরে আপনাদের দেখাই। তো যে পাই আমি বসে আছি, এটা হচ্ছে আমার পাই, যে এই পাইটা আমি লাগিয়েছিলাম। যে এত পরিমাণে ঘন করেছি, কারণ ঘন করলে কি হয় জানেন, ঘন করলে একটু বাড়ে কম, একটু মানে ফলন হয় বেশি, মানে ফল ধরে বেশি। আর যারা হচ্ছে আপনার যে পাতলা করে লতাবে বেশি প্লাস আপনার হবে কম, ফল ধরবে কম। তো সেই জন্য এটা ঘন করে লাগানো। তো অবশ্যই আপনারা দেখছেন, আমার পাইডিও দেখাবো। আবার এই শাক আপনার হাটে বিক্রিও হয়, খাওয়া যাবে। তারপর দেখা যাচ্ছে এটা আমার বীজের জন্য তৈরি করা। তো যাই হোক, এই যে আমি যে কী পরিমাণে ঘন করে লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার আব্বার পাই, আমার পাশে। তারপরে 3টা মুনিশ আছে, তাদের পাই ওই কোলে। তারা লাগিয়েছে পাতলা করে, আমি লাগিয়েছি কী পরিমাণে ঘন করে। দেখেন কি আমারটা কীভাবে দেখতে লাগছে, কারণ আমার তো চারা এখনও বেশি হয়েছিল। আমি আবার চারা লাস্টে বিক্রি করেছি। তো দেখেন কী অবস্থা।